আজকে আমি সেকেন্ড ইয়ার স্টুডেন্টদের প্র্যাকটিস অফ মেডিসিন ক্লাসটি করাচ্ছি। তো আমি সিলেবাস অনুযায়ী পরপর পড়েই যাচ্ছি। তো কয়েকদিন আগে আমি অ্যানিমিয়াটা মোটামুটি কমপ্লিট করেছি। তো অ্যানিমিয়ার পরে যেটি আছে ক্লোরোসিস, সেই রোগটি আমি আজকে পড়াচ্ছি। তো ক্লোরোসিস রোগের সংজ্ঞা, এর কারণ, এর কি লক্ষণ আছে এবং এর কি হোমিওপ্যাথি ও বায়োকেমিক চিকিৎসা আছে সে সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব। তো তোমরা মন দিয়ে ক্লাসটা করতে থাকো। প্রথমে আমি ক্লোরোসিস রোগের ডেফিনেশনটা বলছি। অ্যান আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া especially of adolescent girls that may impart a tint greenish to the skin। অর্থাৎ ক্লোরোসিস রোগ হলো এক প্রকার রক্ত স্বল্পতা রোগ। এই রোগে লোহিত রক্তকণিকার সংখ্যা কমে যায়। এই রোগ মূলত কুমারী মেয়েদের হয়ে থাকে। এই রোগ হলে ত্বকের উপর সবুজাভ ছোপ দেখতে পাওয়া যায়। তো এই রোগটিও কিন্তু রক্তাল্পতার একটি রোগ। এখানে দেখা যায় যে লোহিত রক্তকণিকার সংখ্যা কমে যায়, আর এই রোগটি মূলত কুমারী মেয়েদের বেশি হয়ে থাকে। আর এই রোগ হলে দেখা যায় যে তাদের ত্বকের উপর কিছু কিছু জায়গায় সেখানে সমস্যা দিয়ে হতে পারে একটা সবুজাভ ছোপ দেখতে পাওয়া যায়। তো এই রোগটি হলো ক্লোরোসিস বা হরিৎপাণ্ডু। ক্লোরোসিস রোগকে বাংলায় বলা হয় হরিৎপাণ্ডু। এবার আমরা এই রোগের কারণ জানব, অর্থাৎ কোন কোন কারণে এই ক্লোরোসিস রোগ হয়ে থাকে। এক নম্বর যে কারণ সেটি হলো যদি দীর্ঘদিন যাবৎ কেউ পেটের রোগে ভুগে থাকে তাহলে তার ক্লোরোসিস রোগ দেখা দেবে। তারপর 2 নম্বর যে কারণ, দীর্ঘদিন ধরে যদি কেউ কোষ্ঠকাঠিন্যে ভুগে থাকে তাহলে তার এই ক্লোরোসিস রোগ দেখা দিতে পারে। আবার যদি কারো মায়ের ক্লোরোসিস রোগ থাকে তাহলে তার সন্তানেরও কিন্তু এই ক্লোরোসিস রোগ হতে পারে। তারপর যদি কারো হৃদযন্ত্রের গোলযোগ থাকে, অর্থাৎ যদি কারো হার্টের সমস্যা থাকে তাহলে কিন্তু এই ক্লোরোসিস রোগ দেখা দিতে পারে। আবার যদি কেউ পরিমিত বিশুদ্ধ বায়ু না পায় তাহলে দেখা যায় যে এই ক্লোরোসিস রোগ দেখা দিতে পারে। আবার যদি কারো হিস্টেরিয়া রোগ থাকে তাহলেও কিন্তু ক্লোরোসিস রোগ দেখা দিতে পারে। এবার আমি পরপর সাইন অ্যান্ড সিমটমস, অর্থাৎ এই ক্লোরোসিস রোগের কারণগুলি পরপর বলে যাচ্ছি। প্রথমে ক্লোরোসিস রোগ দেখা দিলে সেই রোগীর চামড়ার যে, অর্থাৎ তার স্কিনের যে লক্ষণ দেখা যায় সেটি হলো তার গায়ের চামড়া ফ্যাকাশে হয়ে যায়, চোখ মুখ ফ্যাকাশে হয়ে যায়, চোখের চারিদিকে কালিমার দাগ থাকে, শরীরের তাপমাত্রা কমে যায়, হাত পা শীতল হয়ে যায়, রোগী আদৌ ঠান্ডা সহ্য করতে পারে না। তারপর ক্লোরোসিস রোগ হলে হৃদযন্ত্র, অর্থাৎ হার্টের ক্ষেত্রে যে সমস্যাটি দেখা যায় সেটি হলো রোগীর মধ্যে বুক ধরফরানি দেখা যায়, তার মধ্যে মূর্ছা ভাব দেখা যায়, তার নাড়ি চাপা ও সূক্ষ্ম হয়, অর্থাৎ তার নাড়ি ঠিকঠাক, তার নাড়ি যদি হাত দিয়ে দেখা যায় তাহলে ঠিকঠাক কিন্তু তার নাড়ি খুঁজে পাওয়া যায় না, আর পেলেও সেটা অত্যন্ত স্লো, খুব আস্তে আস্তে সেটা বোঝা যায়। তারপর এই রোগের যে স্নায়বিক লক্ষণ, অর্থাৎ নার্ভ সিমটম, সেটি হলো দেখা যায় যে তার দুর্বলতা থাকে, কানে ভো ভো শব্দ থাকে, শরীরে নিউরালজিক বেদনা থাকে, বিশেষ করে পিঠে এবং পেটে সে ব্যথা বেদনা অনুভব করতে থাকে। তারপর পরের যে পয়েন্ট, অর্থাৎ পরিপাক শক্তি, ডাইজেস্টিভ পাওয়ারের ক্ষেত্রে দেখা যায় যে তার ক্ষুধাহীনতা দেখা যায়, মুখে অরুচি থাকে, দুর্গন্ধযুক্ত টক ঢেকুর উঠতে থাকে, অনেক সময় দেখা যায় যে সে খড়ি মাটি, ছাই, কয়লা প্রভৃতি খেতে চায়। তারপর রজস্রাবের ক্ষেত্রে যেটা দেখা যায়, অর্থাৎ মেনস্ট্রুয়েশনের ক্ষেত্রে যেটা দেখা যায়, অনেক সময় এই রোগ হলে ঋতু বন্ধ হয় অথবা ঋতু বৃদ্ধি পেতে থাকে। আবার অনেক সময় দেখা যায় যে ঋতুর পরিবর্তে জলের মতো পাতলা প্রদাস্রাব হয়। কোনো ক্ষেত্রে দেখা যায় এই প্রদাস্রাব লাল বর্ণের হয়, অর্থাৎ রক্ত প্রদর হয়, অনেক ক্ষেত্রে শ্বেত প্রদরও হয়। তারপর এই রোগ হলে অনেক সময় জ্বর আসে, অর্থাৎ ফিভার আসে। জ্বর দেখা যায় অল্প অল্প জ্বর হয়। জ্বর হলে অনেক সময় লাল রক্তকণিকা খুব বেশি পরিমাণে জমে যায়। আবার রক্তকণিকার আকার স্বাভাবিক অপেক্ষা ছোট হয়, অর্থাৎ রক্তকণিকার সংখ্যাটাও কিন্তু
যে রক্তকণিকার যে আকার, সেই আকারটা দেখা যায় যে অনেকটা ছোট হয়ে যায়, সে রক্তকণিকার সংখ্যা অনেক সময় বেশি হয়ে যায়। এই রোগ হলে আমরা কি কি জটিলতা অর্থাৎ কমপ্লিকেশনস দেখতে পাই, সেটি হলো এন্ডোকার্ডাইটিস হতে পারে, পেরিকার্ডাইটিস হতে পারে, অনেক সময় পাকস্থলীর ক্ষত ইত্যাদি বিভিন্ন জটিল উপসর্গ কিন্তু রোগীর দেহে তৈরি হতে পারে। এবার আমি কয়েকটি হোমিওপ্যাথি ঔষধের কথা বলছি আর তার লক্ষণের কথাগুলি পরপর বলে যাচ্ছি। যদি কারো ক্লোরোসিস রোগ হয়, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে সেই রোগীর যদি অ্যানিমিয়া হয়, আর সেই অ্যানিমিয়া হওয়া সত্ত্বেও যদি তার মুখমণ্ডলে বরাবর রক্ত যদি ধাবিত হয় অথবা স্থানিক রক্ত সঞ্চয় হয়, অর্থাৎ যদি তার দেহে দেখা যায় যে কোনো কোনো স্থানে তার রক্ত জমে আছে, কিংবা তার মুখমণ্ডলে যদি দেখা যায় যে রক্ত যেন তার মুখটি আরক্তিম বর্ণ আকার ধারণ করে কালার ধারণ করেছে, অর্থাৎ তার মুখে প্রচুর পরিমাণ যদি রক্তের সঞ্চয় হয়, এবং অনেক সময় যদি দেখা যায় যে কোনো কারণবশত যদি তার রক্তস্রাব হয়, আর সেই রক্তস্রাব যদি তার নাক দিয়ে হয়, তার ফুসফুস দিয়ে রক্তস্রাব হয়, জরায়ু দিয়ে রক্তস্রাব হয়, কিডনি থেকে রক্তস্রাব হয়, অর্থাৎ যে যদি কারোর দেহে নাক, ফুসফুস, জরায়ু, কিডনি হতে যদি রক্তস্রাব হয়, অনেক সময় দেখা যায় যে রোগীটির দেহে রক্তের পরিমাণ কম কিংবা দুর্বল, তবুও তার দেহের থেকে রক্তস্রাব হচ্ছে, হঠাৎ করে তার মুখমণ্ডল যদি আরক্তিম হয়ে যায়, তাহলে এই সব বিভিন্ন লক্ষণে সেই রোগী খাবে ফেরাম মেটালিকাম 6। ফেরাম মেটালিকাম 6 এই ওষুধটি মোটামুটি দিনে 5 থেকে 6 বার 1 ফোঁটা করে খেতে হবে। তারপর যদি কোনো মানুষের ক্লোরোসিস রোগ থাকে, আর সেই রোগ থাকলে তার লক্ষণগুলি, বিশেষ করে তার মানসিক লক্ষণগুলি যদি পালসিটিলের মতো হয়, অর্থাৎ পালসিটিলের যেমন পরিবর্তনশীলতা, মানসিকতা অর্থাৎ তার মনের যে পরিবর্তনশীলতা, অনেক সময় দেহের মধ্যেও পরিবর্তনশীলতা দেখা যায় ইত্যাদি লক্ষণ যদি থাকে, আর তার সঙ্গে সঙ্গে যদি সে বাতাস ভয় করে, অর্থাৎ ঠান্ডা বাতাস যদি সহ্য করতে না পারে, তার মাথায় যদি যন্ত্রণা থাকে, দুর্বলতা থাকে, ঋতুর গোলযোগ থাকে, হজম শক্তির অভাব থাকে, তার ঋতুস্রাব যদি প্রচুর হয়, কালো বর্ণের হয়, পচনযোগ্য হয়, যদি জমাট বাঁধা বাঁধা ঋতুস্রাব হয়, চলাফেরা করলে যদি তার ঋতুস্রাব কম হয়, তাহলে সে খাবে সাইক্লামেন 6। সাইক্লামেন 6 এই ওষুধটিও দিনে 4 থেকে 5 বার 1 ফোঁটা করে সে খেতে পারে। তারপর যদি কোনো রোগীর গ্রীষ্মকালে বিভিন্ন রকমের সমস্যা হয়, আর তার অর্থাৎ গ্রীষ্মকাল আসলে যদি তার বিভিন্ন রকমের রোগ তার দেহে আসে, তার যদি কোষ্ঠকাঠিন্যের দোষ থাকে, তার ঋতুস্রাব যদি নিয়মিত সময়ের পরে কি হয়, আর সেটা যদি দীর্ঘস্থায়ী হয়, ঋতুস্রাবের পূর্বে, তারপর ঋতুকালে অথবা ঋতুলোপে যদি তার খিল ধরা বেদনা হয়, অর্থাৎ তার দেহের বিভিন্ন স্থানে যদি খিল ধরে যায়, আর সেই খিল ধরে ধরে যদি সেটি বুক পর্যন্ত প্রসারিত হয়, তাহলে এই লক্ষণে সে খাবে কুপ্রাম মেটালিকাম 30। কুপ্রাম মেটালিকাম 30 এই ওষুধটিও দিনে 4 থেকে 5 বার 1 ফোঁটা করে খেতে পারে। তারপর যদি কারোর দেহের থেকে অতিরিক্ত রক্ত অপচয় হয়, অর্থাৎ কোনো তরল পদার্থ, সেটি হতে পারে স্তন্য, হতে পারে লালাস্রাব, হতে পারে দেহের কোথাও কেটে গিয়ে যদি রক্তপাত হতে পারে, যদি অতিরিক্ত সাদাস্রাব হয়, যদি অতিরিক্ত শুক্রস্রাব হয় ইত্যাদি লক্ষণ যদি থাকে, তার সঙ্গে সঙ্গে যদি তার মধ্যে মূর্ছা ভাব থাকে, দৃষ্টিহীনতা থাকে, তারপরে ঘন ঘন যদি তার খিদে পেতে থাকে, তার মুখমণ্ডল যদি মলিন হয়, তারপর কালো বর্ণের পরিবেষ্টিত হয়, তার যদি নিমগ্ন চোখ হয়, তারপর দপদপ কর শিরপিরা থাকে, আর রাত্রিকালে যদি সে প্রচণ্ড ঘামে, তাহলে এইসব লক্ষণে সে খাবে চায়না 30। এই ওষুধে দিনে 4 থেকে 5 বার 1 ফোঁটা করে সে খেতে পারে। এবার আমি দুটি বায়োকেমিক ওষুধের কথা বলবো, যে ওষুধ দুটিও আপনারা ক্লোরোসিস রোগের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। 1 নম্বর হলো নেট্রামিওর 6x, 2 নম্বর হলো ফেরামফস 6x। এই ঔষধ দুটি দিনে 3 থেকে 4 বার 4টি করে ট্যাবলেট একটু উষ্ণ গরম জল দিয়ে খেতে পারেন। এবার আমি কিছু পথ্য আনুষঙ্গিক ব্যবস্থা সম্পর্কে বলবো, অর্থাৎ ডায়েট অ্যান্ড ম্যানেজমেন্ট। যেহেতু এই রোগে লোহিত রক্তকণিকার সংখ্যা অনেকটাই কমে যায়, সেজন্য অবশ্যই পথ্য ও সাধারণ স্বাস্থ্যবিধির উপরে লক্ষ্য রাখতে হবে। এই রোগ হয়ে গেলে যেহেতু রোগীর দেহের যে চর্বি, সেই চর্বিটা একেবারেই কমে যায়, অর্থাৎ তার দেহ অনেকটাই রোগা হয়ে যায়, তার
দুর্বল হয়ে যায়, সেই জন্য তাকে অবশ্যই পুষ্টিকর খাদ্য খেতে হবে। তার খেতে হবে ননি, মাখন খেতে হবে, দুধ খেতে হবে। আর তার সঙ্গে সঙ্গে যে ফলের মধ্যে যেগুলো খেতে হবে, যেমন বেদনা, আঙুরের রস, এগুলো তার অবশ্যই, পেয়ারা, এগুলো খেতে হবে। আর মাছ, মাংস, ডিম, দুধ এগুলো তো অবশ্যই তার খাওয়ানো দরকার। আর তার সঙ্গে সঙ্গে তার একটু মুক্ত বাতাসে হাঁটাচলা করতে হবে। তার অতিরিক্ত রাত জাগলে হবে না। কঠিন পরিশ্রমের কাজ থেকে বিরত থাকতে হবে, নেশা থেকে মুক্ত থাকতে হবে। আর টক, বাসি, ঝাল ইত্যাদি জিনিস খাওয়া থেকে বিরত থাকতে হবে। তো আমি মোটামুটি ক্লোরোসিস রোগের সংজ্ঞা, তার কারণ, তার লক্ষণ আর হোমিওপ্যাথি ও বায়োকেমিক চিকিৎসা সম্পর্কে বললাম। তো তোমরা আশা করছি মোটামুটি বুঝতে পেরেছো। এরপরেও যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই তোমরা ফোনে জেনে নিও। আজ এই পর্যন্ত।